নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো। ডিম দিয়ে জবা ফুল দিয়ে ফুলদানি। এবার কী কী লাগছে দেখে দিচ্ছি, চলো। এই যে জল রাখছে, কলের জল, আর 2 পিস ডিম আর 2 পিস ফুল। এবার এই ডিমটাকে আমি খুব সুন্দর করে, এই একটা কিন্তু একটা পিছন ধার একটা সামনের ধার, আমি এই আস্তে আস্তে করে এই কাঁচি দিয়ে একটু ফুটো করব। এইভাবে আমাকে ফুটো করতে হবে। দেখো, আমি কাঁচির ডগা দিয়ে আমি আস্তে আস্তে করে এইভাবে ফুটো করছি। আস্তে আস্তে করে এইভাবে করে ফুটো করে নিতে হবে, এইভাবে। এবারে আমি ডিমটা ঢেলে নেবো। আর একটু ডিম নেব, বেশি ফুটো করা যাবে না। এবারে ডিমটা আমি ঢেলে দিচ্ছি। এইভাবে আমি ডিমটা, বেশি ফুটো করলে কী বলতো, জল ঢালা হবে না। এইভাবে কাঁচিটাকে ঘোরাতে হবে। দেখো মুখটা দেখো, খুব সুন্দর করে কাঁচি দিয়ে এইভাবে করতে হবে, কেন বেশি করা যাবে না। আমি দেখো আর এক পিস দেখিয়ে দিচ্ছি। এইভাবে সোজা করে, আর এইভাবে আস্তে 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 করে ডিমটা যেন, এটা খুব সুন্দর হয়ে গেছে। মুখটা শুধু দেখো, মুখটা এই এই কাঁচি দিয়ে করতে হবে। আর ডিমটা দেখো, মুখ দুটো দেখো খুব সুন্দর করে আমি ছোট্ট করে কাঁচি দিয়ে ছোট্ট করে আমি বেশ ফুটো করে নিচ্ছি। দিয়ে ডিমটাকে আমি দুটো ডিম কি সুন্দর বাড়তে দিচ্ছি। এবারে কাঁচি ডগা দিয়ে আস্তে আস্তে করে গোল গোল করে কাটতে হবে, যেন জবা ফুলটা যেন মাপে ঢুকে। বেশি মুখ বড়ো করা যাবে না। দেখো এই মুখটা হবে, জবা ফুলটা যে দেবো আমি, এই মুখটা হবে, বেশি বড়ো করবো না। আমি এবার ডিমের খোলাগুলো ধুয়ে নিয়ে সুন্দর করে। দেখো খুব সুন্দর করে আমি কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি। এর ভিতরে কিন্তু কোনো থাকবে না ডিমের অংশ। এবারে এই যে জবা ফুলটাকে এইভাবে খুব সুন্দর করে হাত দিয়ে ছোটো ছোটো করে মুড়িয়ে দিতে হবে। জবা ফুলটাকে মুড়িয়ে এর ভিতরে দেখো খুব সুন্দর করে ঘুরে এইভাবে জবা ফুলটাকে দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর করে। আর এই ফুলটাকে দেখো 2 হাত দিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে করে এই ডিমের খোলার ভিতরে ঢুকিয়ে দিতে হবে। খুব সুন্দর হয়ে গেছে দেখো। এবারে জলের বোতল, এই যে ডিমের খোলার ভিতরে যে জবা ফুল দিয়ে ফুলদানিটা হবে, কত সুন্দর ভালো লাগে। 5-6 ঘন্টা লাগবে। জলটা কিন্তু ভর্তি করে দিতে হবে। এইভাবে আমি ডিমের খাপের ভিতরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ফ্রিজের ভিতরে ঢুকাবো 4-5 ঘন্টা। জলটা যেন পুরোটা যেন ভর্তি হয়ে যায়। খুব সুন্দর হয়েছে দেখো। এবার চলো দেখিয়ে দিচ্ছি ফ্রিজে। দেখো আমি ফ্রিজের ভিতরে 5-6 ঘন্টা রেখে দিচ্ছি। এই ঢাকনা সব ফ্রিজ লাগিয়ে দিচ্ছি এইখানে 5-6 ঘন্টা। দেখো কালকে দিয়ে ডিমের ফুলদানি তৈরি করেছিলাম, আজকে 6 ঘন্টা কিন্তু হয়ে গেছে। এবার আমি ফ্রিজটা খুলছি। ফ্রিজ খুলে এই যে দেখো ঢাকনাটা খুললাম, ভিতরে খুব সুন্দর হয়ে গেছে এই বরফ দেওয়া। এইভাবে আমি রেখে দিচ্ছি। দেখো ডিমের ভিতরে যে জবা ফুল দিয়ে যে ফুলদানিটা হয়েছে কিন্তু 6 ঘন্টা। এবার খুব সুন্দর দেখো। হ্যাঁ, এইভাবে আমি এক পিস করে খাপ ভিতরে তুলে দিচ্ছি। এবারে প্লেটে রেখে দিচ্ছি। এইবারে এইভাবে আস্তে আস্তে করে এই কাঁচিটা দিয়ে আস্তে আস্তে করে ডিমটাকে এইভাবে ফাটাবে। এইভাবে ডিমটাকে দেখো, এইভাবে সুন্দর করে একটু জোর করে এই করে একটু সময় দিয়ে এইভাবে ডিমটাকে ছাড়িয়ে নেবে, খুব সুন্দর হবে।
দেখো এইখানে এই যে ডিমের ভিতরে ফুলদানিটা যে আমি করেছি, এইখানে ফুলদানিটা করেছি, এইটা কমপ্লিট হলো। ভালো যদি লাগবে আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো। এটা কিন্তু ডিমের ভিতরে জবা ফুল দিয়ে ফুলদানিটা খুব সুন্দর হয়েছে না? দেখতে কত সুন্দর লাগছে। জবা ফুল দিয়ে আমি ডিমের ভিতর করেছি পুরা 6 ঘন্টা।